বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। তো ভিডিও শুরুতে এখন শুরু করলাম, এখন সন্ধ্যার পর আমি এই ভিডিওটা করছি। তো প্রথমে একটা কথা বলতে চাই, এই ভিডিওটা আমার শেয়ার করার কখনো এরকম শেয়ার করি না। তো ভিডিও শুরু করার ইচ্ছা ছিল না যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর এখন আবার ভাবলাম যে না, একটু শেয়ার না করলে মানুষ ঠিক হবে না। হ্যাঁ, এর জন্য আপনাদের সাথে শেয়ার করতে চললাম। তো এখন ভিডিও শুরু করলাম। আর আমার হাজবেন্ড কি নিয়ে আসছে, তো এইসবই আপনার সাথে আজকে পুরো ভিডিওটা জুড়ে এইসব কি নিয়ে আসছে, আমার জন্য কি স্পেশাল নিয়ে আসছে, আমার বাবার জন্য নিয়ে আসছে। তো যেহেতু বাইরে থেকে আসলে টুকিটাকি সবার জন্য নিয়ে আসে, আর উনি অনেকটা বছর থাকে, তারপর অনেকটা বছর সবাইকে অনেক কিছু দেয়া হয়েছে। তারপরও আপনি যতই চাবেন মানুষকে দিতে, মানুষের মন পাবেন না। এর জন্য চাইছি এখন আর মানুষকে অতটাও দেব না। আর নিজেদের মানুষকে দেখতে গেলে নিজেদের ওরকমের কিছু আনা হয় না নিজেদের। এই জন্য আমি সবসময় বলি, এখন অনেক মানুষের দেয়া হয়েছে, এখন শুধু নিজের সংসারের জন্য কিছু কেনাকাটা করি। অনেকই তো মানুষের। আর আরও একটা কথা বলতেছি, আমার সাথে যারা শয়তানি করছো, এই ভিডিওটা যারা দেখবে তারা, যাদেরকে মেন করে আমি বলতেছি, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে বুঝবে। যারা আমার সাথে শয়তানি করছে তাদেরকে আমার হাজব্যান্ড যে বিদেশ থেকে সাবান, ডাব সাবান, পেন্টিন, শ্যাম্পু, তারপর যা যা কিছু নিয়ে আসছে না, একটা কানা করি যদি দিছি তাহলে আমার নাম পাল্টাই আমি রাখবো। একটা কাউরে কোনো কিছু দেব না। হ্যাঁ, আমার সাথে যারা শয়তানি করো, আমারে যারা দেখতে পারো না, দেখলে চোখ এরমের বেঁকাই যায়, কথা বলতে মন চায় না। তারপর আমার পিছনে যারা সব সময় লাগিয়ে থাকো, আমার হাজব্যান্ড আমার জন্য কি নিয়ে আসলো, আমার জন্য কি করলো, আমারে ভালোবাসলো নাকি, আমারে এরকম কেন করলো, আমার সাথে এরকমের কথা বললো, সব সময় তোগো জ্বালা পড়া ওঠে না। যারা যারা জাগো আমারে, যাদেরকে আমি বলতেছি তারা অবশ্যই বুঝবে, তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা। তো আপনারা আমার কথা শুনে অবশ্যই অনেক ভাববেন যে আমি আসলে এইরকম কথা বলতেছি। আমার উদ্দেশ্য আজকে এইটা ছিল যে ওদেরকে কিছু না কিছু বলার। তো অনেক ধৈর্য ধরছি, অনেক কিছু বলছি। এখন শুধু তোরা চাইছেই দেখবি, আপনারা শুধু এখন চাইছেই দেখেন। আমার হাজব্যান্ড দেখেন আমার জন্য এই যে মশলাও নিয়ে আসছে। হ্যাঁ, আমার হাজব্যান্ড আমার জন্য বাহির থেকে, আমি যে হাঁড়ির পেতিল ধুই না, লিকুইড ভীম, ওইটাও নিয়ে আসে। আমি দাঁত ব্রাশ করি, ব্রাশ, তারপর পেস্ট, ওইটাও নিয়ে আসে আমার জন্য। আমার যা যা দরকার সব কিছু আমার হাজব্যান্ড নিয়ে আসে। হ্যাঁ, যে আবার অনেকে বলবে এত একেবারে বড়াই। হ্যাঁ, সব সময় সবাই অনেক কিছু দিয়ে ভরে রাখছে, এখন শুধু আমারে দেবে, এখন শুধু সংসার সংসার নিয়ে থাকবে। হ্যাঁ, যাই হোক, আপনারা অবশ্যই ভাববেন আমি এত কঠোরভাবে কথা বলতেছি। আসলে মানুষ যখন কষ্ট পায়, কষ্ট ছাড়া মানুষ কিন্তু এত কঠোর হয় না। অনেক ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক আমার হাজব্যান্ডে বলি যে এখনও মানুষের যেটুকু আমরা দিই এটুকু অনেকেই দেয় না। হ্যাঁ, আমরা যতটুকু এখনও মানুষের দেখি, সব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে, এতটুকু সবাই দেখে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি মানুষের দিলে কমে না। হ্যাঁ, যতটুক বাবা মারে সবার আগে দেখতে হবে। বাবা মারে দেখলে এটা কখনো বিফলে যায় না, আর ওটা না সবার আগে দেখতে হবে, আমি সব সময় এটা মনে করি। যাই হোক, আলহামদুলিল্লাহ এগুলা সুস্থভাবে আসছে, নিয়ে আসছে সব কিছু। আমি তারপর আসার আগে বারবার বলছি যে কোনো কিছুই নিয়ে আসবে না, শুধু যেটুকু দরকার অল্প অল্প কিছু ওইগুলা একটা কার্টুনে ওইগুলা নিয়ে আসবেন। তারপর উনি একটু এরকমের, উনি কিনতে না পারলে ওনার ভালো লাগবে না। নর্মাল যখন কিনবে তখন তো নিম্নে 50,000 1 লাখ টাকাতে কেনাকাটা করবে। তারপর তো উপরে যদি ওনারে বলা হয় এই লাগবে, এই নিয়ে এসেন, তাহলে তো মন মতো কিনলে ওনার মনটা একটু ভালো লাগে। যাই হোক, আনতে সব মানুষ তো একরকমের না, সবার আনতে মনে চায়, আবার কারো মন চায়। সবাই একটু হিসাব করে চলে, আর এখনকার দিনে হিসাব করে চলাটা আসলে অনেক ভালো। তো এইখানে যে সব জিনিস আপনাদের দেখাইতেছিলাম, তো সবগুলো আমার হাজব্যান্ড নিয়ে আসছে আমার জন্য। তারপর আত্মীয় স্বজন যারা টুকিটাকি যারা আছে, অনেকেরই কখনো কোনো সময় কিছু দেওয়া হয় না, আবার অনেকে আছে সবাই, আর সব সময় কিন্তু দেয়া সম্ভব হয়ে ওঠে না। যেহেতু উনি অনেক বছর থাকে, দিতে 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 এখন আর
বাইরে ওঠা যায় না, অনেক দিছি। তারপরও এবারও অনেক নিয়ে আইছে। আমি তো দেখে পুরো রাগারাগি করছি। দেখেন এই যে চকলেট, এতগুলো চকলেট, এই চকলেটগুলো আমরা কিন্তু একটাও খাই না। সব কিন্তু আত্মীয় স্বজন দিয়ে দেবো। টুকরি দিতে গেলে যখন আমি খুলি তখন দেখি যে অনেক নিয়ে আসছে, এগুলো দিয়ে কী করবো না। আমি তো পুরো রাগারাগি। আর বলবে যে লাগে, এগুলো লাগে। তারপর নিয়ে আসছে, যেহেতু মন চায় সবাই দিই। তারপর সময় সুযোগ এরকমের সবার হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সুস্থ সবল আসছে। এখন যেহেতু বাইরের দেশে অনেক ঝামেলা হয়, প্লেনে আসলেও অনেক ঝামেলা হয়। যাই হোক, আর দেখেন কি আনে না। উনি কটন, তারপর এই যে দাঁত খিলেল করে না, দাঁতের টুথপিকটা পর্যন্ত আমার হাজব্যান্ড নিয়ে আসে। কিন্তু এগুলো তো আবার সবারই দেওয়া সম্ভব না। কিছু কিছু জিনিস আছে শুধু বউ এবং বাচ্চার জন্য, এগুলো তো সবাই পায় না। হ্যাঁ, কিছু সময় থাকে যেগুলো সবাই পায়, আবার কিছু সময় থাকে যে সময়টা কিছু কিছু জিনিস আনে যেগুলো বউ এবং বাচ্চার জন্য, এগুলো অন্য কারোর সাথে শেয়ারও করা যাবে না এবং কাউকে দেখানো যাবে না এবং কাউকে দেওয়া যাবে না। কিন্তু এটা তো বুঝতে হবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে এগুলো বোঝে না। হ্যাঁ, কিসের বউ, কিসের সংসার। তো সব মানুষ নিয়েই শুধু সারা জীবন কি থাকে, সংসার যখন হয় তখন তো আলাদা একটা জীবন, তারপর ওই সংসার নিয়ে সারা জীবন ভাবতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক কথাই বললাম। সবাই ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আসলে কষ্টের থেকে কিন্তু অনেক কষ্টের কথা আসে মানুষের, কিন্তু অল্প কষ্টে কিন্তু অনেক মানুষের সাথে মানুষের ঝগড়া করে না বা কিছু। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের সাথে, আমার ছেলে বলতেছিল তুমি কেন ভিডিও করো এগুলো। আমি কখনো এরকম আমার হাজব্যান্ডের আনা জিনিস এগুলো কখনো ভিডিও করি নাই। আর উনি এই ভিডিও করার সময় ছিল না, দেখলে কি বলবে আমি জানি না। তো আমি একটু টুকিটাকি ভিডিও করে আপনাদের সাথে দেখাইলাম। এই আরও কিছু কিছু জিনিস আছে যা আপনাদের সাথে আমি ভিডিও করে দেখাই নাই। হ্যাঁ, যে যতটুকু দেখানোর লিমিট আছে অতটুকু দেখাইছে, আর আরও অনেক কিছুগুলো দেখাই নেই। যাই হোক, আপনারা অবশ্যই বুঝে নেবেন। দেখেন এই চিপসগুলোর কথা আপনি বলতেছি, এই চিপস শুধু আমি আমার ছেলে পছন্দ করি, অনেক পছন্দ করি এই চিপস। এই জন্য অনেকগুলো এই চিপস নিয়েছে। আমি দেখে পুরো ওনারে তো মানে শুরু করছি ঝগড়া, যে এতগুলো চিপস আপনি কে নিয়ে আসবেন বা কিছু। এই যে আমরা পছন্দ করি এজন্য আমাদের জন্য নিয়ে আসছে, তারপর পাঠাইয়ে দেবে। তারপর আবার আমার আত্মীয় স্বজন যারা আছে ওনাদের টুকিটাকি যদি দেবো, নাহলে আমরা রেখে খাবো এরকমের। কিন্তু এই জন্য আমি অনেক রাগারাগি করি। তারপর আলহামদুলিল্লাহ আমার একটা সংসারের ভিতরে ভুল ত্রুটি, তারপরে একসাথে থাকতে গেলে অনেক সময় ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়। এই নিয়েই কিন্তু মানুষের জীবন। কিন্তু এই নিয়ে পড়ে থাকলে হয় না। কিন্তু তারপর কিছু মানুষ আছে, মানুষের শুধু সারাদিন দোষ ধরবে। এই মানুষগুলোর সাথে কখনো মেলা যায় না, আপনি চাইলেও কখনো মেলতে যাবেন না, কারণ ওনরা সবসময় আপনার দোষটাই ধরবে। আপনি মিলতেও চাই না। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে